নথিবিহীন গাছ বোঝায় দুটো ট্রাক্টর আটক। স্থানীয়দের দাবি, দিনের পর দিন বন দপ্তরের মদতেই চলছে গাছ পাচার। বাঁকুড়ার কাঞ্চনপুর বিটের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ইউক্যালিপটাস ও সোনাঝুরির জঙ্গল। স্থানীয়দের দাবি, এই জঙ্গলগুলো থেকেই গাছ কেটে দিনের পর দিন পাচার করছে এক শ্রেণীর কাঠ মাফিয়া। বারংবার বন দপ্তরকে জানানো হলেও বন দপ্তর সেই অর্থে কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ গ্রামবাসীদের দাবি, মাঝে মধ্যেই চোরাই কাঠ বোঝাই গাড়ি বন দপ্তরে আটক করলেও কোনো অজানা কারণে ধরার পরেই সেই কাঠ বোঝাই গাড়িগুলো ছেড়ে দেয়। তাদের অভিযোগ, এই ঘটনাগুলোতেই প্রমাণ হয় যে বন দপ্তরের একাংশের মদতেই এইভাবে দিনের পর দিন গাছ পাচার চলছে। পাচারকারীদের খপ্পরে পড়ে ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে জঙ্গল। যে বন দপ্তরের জঙ্গল রক্ষার দায়িত্ব, সেই বন দপ্তরের এমন ভূমিকায় ক্ষুব্ধ এলাকার আপামর মানুষজন। দেখছি গ্রামবাসীর থেকে আগে যে বনটা ছিল আমাদের কাঞ্চনপুরের ফরেস্ট অফিসের যে বাগান শঙ্কর হয়, সে দীর্ঘদিন দেখছি বাগান লুট হচ্ছে। বাগানে সেরকম গাছ আর দেখতে পাচ্ছি না দীর্ঘদিন। গ্রামবাসী পাশাপাশি গাছ ব্যবসা সব কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো অফিসের স্টাফ কোনো কিছু করছে না, বললেও যাচ্ছে না ঠিক টাইমে, দেরি করে যাচ্ছে। তো বাগান জানি না, বলতে পারছি না তো কি কারণ হচ্ছে। কোনো হতে পারে আমাদের অফিসটার কোনো মদত আছে বা আরো সেরকম ডিউটি করছে না। গাড়ি ধরা বীরবাবু যে আবার গাড়ি টাকা নিয়ে ছেড়ে দেয়। কাঠ পাচার হচ্ছে প্রচুর, এই বীরবাবুর আন্ডারে প্রচুর কাঠ পাচার হচ্ছে। কিভাবে পাচার হচ্ছে? পাচার হচ্ছে বলে গাছ ব্যবসায়ীরা কাটাচ্ছে, পয়সা নিচ্ছে, ছেড়ে দিচ্ছে। বীরবাবু এর আগে হয়েছে। হ্যাঁ, কোনো লোককে সাইকেল ধরলে তার সাইকেলটা ছাড়ছে না টপ করে, কিন্তু গাড়িগুলো পয়সা নিয়ে ছেড়ে দিচ্ছে। জঙ্গলে যদি এমনি লোক গাছ কাটছে টাকা ধরে নিয়ে আসছে, কিন্তু গাড়িগুলো আটকাচ্ছে না, পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। জঙ্গল সাফ করে দিচ্ছে, জঙ্গল দেওয়ার জন্য গোটা জঙ্গল ফাঁক করে দিচ্ছে। সেরকম ভাবে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাচ্ছি না। মানে গাছ জঙ্গল আছে এরকম একটা মানসিকতা, মানে না কমিটি না ফরেস্ট ডিপার্টমেন্ট কারোরই সদিচ্ছা সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে জঙ্গলকে বাঁচিয়ে রাখতে হবে। যে জঙ্গল আমাদের অমূল্য সম্পদ, সেটা ক্ষতি হয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে, সেটা আমরা সেরকম ভাবে কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না কারোরই। হ্যাঁ, জঙ্গল দিনের পর দিন কেটে নিয়ে যাচ্ছে, এমনকি এখান সেখান বিক্রি হচ্ছে। বুঝতে পারছি না সরকারি জঙ্গল কিভাবে বিক্রি হয়ে যায়, বা গাড়িগুলো ধরে নিয়ে আসছে সেগুলো কিভাবে ছেড়ে দিচ্ছে। সেগুলা ছেড়ে দেওয়ার কথা নয়, সিজ করে রাখা উচিত আমাদের যেটা ধারণা। তো সেগুলা কিভাবে ছাড়ছে সেটা কি করে বুঝবো। অন্যদিকে বন দপ্তর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বন দপ্তরের দাবি, গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন। গাছ পাচার রুখতে বন দপ্তর সক্রিয় থাকতে এক শ্রেণীর মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তারাই এই মিথ্যে অভিযোগ করছেন। কোনো ব্যবস্থা না ব্যবস্থা না নিয়ে ওইটা আপনাদের যাদের মানে স্বার্থে আঘাত লাগছে তারাই বলছে। গত বছর এখানে ফরেস্টের গাছ কেটে দিয়েছিল, সেই গাড়িগুলো ধরে এখনো রেঞ্জ অফিসে আছে। তারপরে আমাদের ফরেস্টের মাটি কেটে একজন নিয়ে গেছিল, তারও দুটো গাড়ি ধরেছি। ঠিক আছে, যদিও গাড়িটা পরে ওইটা লেবেলিং করে তারপরে ফরেস্টের মাটি ঠিকঠাক করে আবার ভরে এনে দিয়ে ঠিকঠাক করেছে, তারপরে ছেড়েছে। অভিযোগ না আমাদের ওইখানে রেখেছে, এতদিন তো আর বলেনি। হ্যাঁ, এইটা ধরার জন্যই বলছে। এবার হিসাব করুন আপনারা কাদের স্বার্থে আঘাত লাগতে পারে। আর যদি এরকম কিছু হয় তার জন্য তো আমাদের হায়ার অফিসার আছেই অ্যাকশন নেওয়ার জন্য। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।